আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি শাপলা বিলে। এই যে দেখেন কত শাপলা। আপুর চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা চলে যাচ্ছি শাপলা বিলে, যেটা কিনা ডিবির হাওর নামে পরিচিত। তো আমরা ঘুম থেকে খুব সকালেই উঠে পড়েছি, প্রায় 5:45টার দিকে। তো এখন 6:30টার মতো বাজে। এখন আমাদের সিএনজি অলরেডি চলে এসেছে। তো আমরা সিএনজি করে সেই শাপলা বিলে যাবো। আর আপনারা আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের খুব সুন্দর এই যে বারান্দা থেকে পাহাড় দেখা যাচ্ছে। আমরা অলরেডি আমাদের এই রিসোর্টের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যারা মিস করে গিয়েছেন আমাদের আগের ভিডিওগুলো, তারা কিন্তু অবশ্যই আমাদের আগের ভিডিও কিন্তু দেখতে পারেন। ডিবির হাওরে যাওয়ার জন্য আমাদের যাত্রাটি শুরু হয়েছিল আমাদের রিসোর্ট জয়ন্তা হিল রিসোর্ট থেকে। ডিবির হাওর সিলেটের জয়ন্তাপুর বাংলাদেশের ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত। সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব 42 কিলোমিটার। ইয়াম, ডিবি, হরফকাটা, কেন্দ্রি বিল নামে এখানে মোট 4টি বিল রয়েছে। বর্ষাকালের পর বিলগুলো শাপলার রাজ্যে পরিণত হয়। তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে থাকে। ভোরে হাজারো লাল শাপলা আলোকিত করে রাখে চারপাশ। প্রকৃতি যেন আপন ইচ্ছেই মনের মাধুরীতে লাল শাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায়। যে কোনো ভ্রমণ পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য শাপলা বিল একটা আদর্শ জায়গা। ডিবির হাওর তাই শাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে। তো আমরা খুব সকাল সকাল কিন্তু এই ডিবির হাওরে চলে আসলাম। আর এখানে শুধু আমরা না, আমরা এসে দেখি অনেক গাড়ি, সিএনজি, অটো সবই দাঁড়িয়েছিল। আর এখানে কিন্তু খাবার দাবার বিক্রিও করছিল ওরা। এই যে এখান থেকে আপনারা চাইলে সকালের কিছু খেয়েও নিতে পারেন, আবার এখান থেকেও চাইলে সকালের কিছু খাবার আপনারা খেয়ে নিতে পারেন। আমরাও খেয়েছিলাম, সেই ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঘন্টা প্রতি আপনাকে ঘুরাবে 400 টাকা আপনার নিবে। এটা হচ্ছে ফিক্সড প্রাইস। এই টাকাতে আপনাকে ওরা 1 ঘন্টা ঘুরাবে। এবং একটা মন্দির আছে যেটার ইতিহাস আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। ওই মন্দিরেও কিছুক্ষণ আপনাদেরকে বিরতি দিবে নৌকা। একপাশে পাহাড়, এত সুন্দর পাহাড়, মাশাআল্লাহ। আসলে অনেকে দেশের বাইরে যেতে চায় এত সৌন্দর্য দেখার জন্য, কিন্তু আমাদের বাংলাদেশ যে এত সুন্দর রূপের রানী এটা অনেকেই কিন্তু জানে না। তো আপনারা সবাই কিন্তু সময় পেলে অবশ্যই চলে আসবেন সিলেটের জাফলং এর কাছাকাছি এই ডিবির হাওরে, যেখানে অনেক অনেক লাল শাপলা রয়েছে। ডিবির হাওরের লাল শাপলা ফুল সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যায়। নভেম্বর মাস সবচেয়ে ভালো সময়। আর শাপলার রূপ দেখতে হলে সূর্যের আলো ফোটার আগেই আপনাকে পৌঁছাতে হবে। খুব ভোরে হাজার হাজার শাপলা বিলের জলে নিজেদের মেলে ধরে আপন সৌন্দর্যের ঝলকানিতে। তাই শাপলা ফোটা মিস করতে না হলে আপনাকে অবশ্যই খুব ভোরে শাপলা বিলে চলে আসতে হবে। আমাদের রিসোর্ট যেহেতু জয়ন্তাপুরেই ছিল, তাই আমাদের খুব বেশি সময় লাগেনি। আমরা টোটাল 400 টাকা ভাড়াতে যাওয়া আসা
উভয়ই করেছিলাম। আমাদের অটোটি এখানে দাঁড়িয়েছিল, আমরা শাপলা বিল ঘুরে আবার সেই অটোতেই ফিরে গিয়েছিলাম। তবে আপনারা যারা সিলেট থেকে এখানে আসবেন তারা সিলেটের বাস, সিএনজি, অটোরিকশা কিংবা প্রাইভেট কার ভাড়া করে এখানে আসতে পারেন। সারাদিনের জন্য ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা। তখন আপনারা শুধু শাপলা বিল না, সাথে জাফলং সহ আরও অনেক কিছু ঘুরতে পারবেন। আর এটাই হচ্ছে সেই মন্দির। ডিবির হাওরে যে মন্দিরটি দেখা যায়, কেউ কেউ এটাকে রাজা বিজয় সিংহের স্মৃতি বিজড়িত সমাধিস্থল বলে থাকেন। আবার কেউ বলেন জয়ন্তা রাজ্যের এক রাজাকে এ হাওরে ডুবিয়ে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত 200 বছরের পুরাতন এই মন্দিরটি, যা এখন জরাজীর্ণ। আপুর চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা প্লিজ এই মাঝি ভাইয়ের কথা শুনে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আসলে আমাদের অনেক ভালো লাগে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। আমরা এখানকার মাঝি ভাইয়ের কাছ থেকে জানলাম লিজ নিয়ে মাছ চাষের কারণে ডিবির হাওরের শাপলা বিল রয়েছে চরম হুমকির মুখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক কার্যকরী সিদ্ধান্তের উপরই কিন্তু নির্ভর করছে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের ভবিষ্যৎ। তাই আসুন আমরা আমাদের প্রকৃতিকে বাঁচাই, আমরা আমাদের দেশকে বাঁচাই, এবং আমরা আমাদের এত সুন্দর একটা জায়গার অবশ্যই যত্ন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমরা কিন্তু এই যে এই ব্রিজটাতে এসেছিলাম, আর সকালের খাবার আমরা এখান থেকেই খেয়েছিলাম, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশেপাশে এই জায়গাগুলো থাকে, সেখান থেকে আপনারা সকালের খাবার খেয়ে নিতে পারবেন। খুব বেশি আসলে দামি খাবার নয়, তবে পেট ভরার মতো আমার কাছে লেগেছে। এখানে বেগুনি, পেঁয়াজু এবং ভাতের মতো কিছু ছিল যেটা আমরা খেয়েছি, এবং এতখানি ঘোরার পরে এটা আমাদের কাছে বেশ আসলে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।